ভিতরে যে কি অবস্থা, দুর্নীতি হয়েছে। 300 লোক বাইরে নামাজ পড়ছে মহিলারা। অবশেষে গেট ভাঙা ঢুকা লাগছে। লোক ছিল ভিতরে বসার, কিন্তু গেট বন্ধ করে দিচ্ছে, ঢুকতে দেয় নাই। সব আইসার সামনে ভিড় করছে। এই যে আপনারা তো বাইরে ছবি তুলেন, কিন্তু ভিতরে যে কি অবস্থা, দুর্নীতি হয়েছে। 300 লোক বাইরে নামাজ পড়ছে মহিলারা, ভিতরে 300 লোকের জায়গা ছিল। এটা পুলিশদের বলতে হবে আগে সামনের কাতার ঠিক করার জন্য। অনেকেই দূর দূরান্ত থেকে আসছে, 100 টাকা 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে নামাজ পড়ার জন্য, মনের তৃপ্তির জন্য। তারা নিজেরা নামাজ পড়তে পারে নাই, এই রাস্তায় বসে বসে নামাজ পড়ছে। এটা আমাদের খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। এইভাবে লাইন ধরছে ঠিক আছে, কিন্তু এদেরকে ডিসিপ্লিন মতো বসানো উচিত ছিল। ভিতরে যে মহিলা পুলিশগুলা ছিল, এরা খালি দাঁড়িয়ে থাকছে এইভাবে, কিন্তু এরা কোনো ডিসিপ্লিন মতো কোনো মহিলারে বসায় নাই। 300 লোক নামাজ পড়তে পারতো ভিতরে। কারণ এত কষ্ট করে নামাজের জন্য আসছি, যদি নামাজটা ঈদে না পড়তে পারি কেমন লাগে, তার জন্য খুব খারাপ লাগছে। তো অবশেষে গেট ভাঙা ঢুকা লাগছে। গেট অনেক ধাক্কাধাক্কি করছে, পরে খুলছে, খোলার পরে আমরা ঢুকছি। ঢুকে অবশেষে আলহামদুলিল্লাহ 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 এখন খুব ভালো লাগতেছে। কিন্তু তখন অভিযোগ ছিল যে কষ্ট করে এত মানুষ আসছে, কিন্তু নামাজের একটাও জায়গা ছিল না। যাক, এখন হচ্ছে আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। অনুভূতি হচ্ছে, বললামই তো, অনুভূতি খুব ভালো। আর ওনার প্রতি একটুখানি মানে প্রথম অবস্থায় রাগ ছিল, কারণ এত কষ্ট করে সবাই দূর থেকে আসে, নামাজের জন্য ঢুকতে পারিনি। এটা নিয়ে খুব একটা কষ্ট লাগতেছিল, বাট অবশেষে ঢুকতে পারছি, নামাজ পড়ছি, সবাই একসাথে দেখা হয়েছে, ঈদ মোবারক করছি, আলহামদুলিল্লাহ। পরিবেশ এবং নিরাপত্তা কর্মীদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ওভারঅল পরিবেশ এবং ঈদগাহ নামাজ পড়তে পারার অভিজ্ঞতা বরাবরের মতনই খুব সুন্দর। হ্যাঁ, আমার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, হ্যাঁ সাথে আবার ভিন্নতা আছে। হ্যাঁ, এইটা নিয়ে একটু বলুন। ভিন্নতা বলতে আসলে আমাদের জুলাই অভ্যুত্থানের পর প্রথম সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী আসলেন, রাষ্ট্রপতি আসলেন, এবং এখানে তাদের উপস্থিতিতে আমরা দেশের কল্যাণের জন্য যে দোয়া করলাম, আশা করি তারাও এই দোয়ার মধ্যে হচ্ছে তাদের নিজস্ব দেশের প্রতি ভালো করার যে আবেগ এবং আকাঙ্ক্ষা এবং যে প্রতিশ্রুতি, তারাও সেটা বাস্তবায়ন করবেন বলেই আমরা আশা করছি।